এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। পশ্চিমবঙ্গ রাজ্যে 2024-এর বিধানসভার উপনির্বাচন হতে চলেছে 6টি কেন্দ্রে। বামেরা কি কংগ্রেসের সঙ্গে জোট করে প্রার্থী দেবে, নাকি আবারও একলা চলো হাঁটবে, সেটাই কিন্তু দেখার বিষয়। তবে রাজ্য রাজনৈতিক মহলে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বা সব রকমের আপডেটের অবসান ঘটিয়ে বামেরা কিন্তু এই 6টি কেন্দ্রেই প্রার্থী দিতে চলেছে সম্ভবত। অন্যদিকে যদি দেখা যায় যে কে বা কারা প্রার্থী হতে চলেছে এই 6টি কেন্দ্রে, সেই নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। দেখা যাচ্ছে যে যদি দেখি কোচবিহারের সিতাই এবং মেদিনীপুর, এই দুটি কেন্দ্রে কিন্তু বামেদের একেবারে শক্ত ঘাঁটি। সেক্ষেত্রে বামেরা কি এখানে প্রার্থী দেবে? অন্যদিকে যদি দেখি আলিপুরদুয়ারে কিন্তু কংগ্রেস নাকি বামেরা কারা প্রার্থী দেবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। অন্যদিকে যদি দেখি হাওড়াতে কিন্তু বামেরা প্রার্থী দিতে পারে সম্ভবত, এবং রইল পরে বাঁকুড়ার তালডাঙ্গা, এখানেও কিন্তু বামেরা প্রার্থী দিতে পারবে কি সম্ভবত, সেটাও কিন্তু দেখার বিষয়। সবটাই কিন্তু সময়ের অপেক্ষা। এবার দেখা যাচ্ছে যে এই 6টি কেন্দ্রের যে উপনির্বাচন, এই উপনির্বাচনে যদি মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, শতরূপ ঘোষ এবং সায়ন ব্যানার্জির মতন তরুণ তুর্কিরা যদি প্রার্থী হয়, তাহলে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে। কারণ অন্যদিকে সায়ন ব্যানার্জি তিনি হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। এবার দেখা যাচ্ছে যে তার উপর কি ভরসা করে বামেদের যে সংগঠন, সেটা কি আরও মজবুত হতে চলেছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সিপিআইএম দল যদি মনে করে যে রাজনৈতিক ভূমিকা আরও সক্রিয় করতে চায়, তাহলে কিন্তু এই উপনির্বাচনকে ছোট করে দেখলে চলবে না, এবং বামেদের কিন্তু প্রার্থী নির্বাচন পূর্ব পরিকল্পিতভাবেই মানুষের সামনে নিয়ে আসা উচিত এবং মানুষের সামনে তাদের পরিচিতি করানো উচিত, যাতে আরও ভালো ফলাফল হতে পারে এই উপনির্বাচনে। তবে দেখা যাচ্ছে যে বামেদের কিন্তু তাদের যে দল বা সংগঠনকে মজবুত করতে গেলে এই তরুণ তুর্কিদের ভূমিকা কিন্তু একান্তই প্রয়োজনীয়। এবার এই তরুণ তুর্কিরাই কি পথ দেখাতে পারবে আগামী দিনে, একেবারে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে শারদীয়া দুর্গোৎসবের একেবারে পরই, অর্থাৎ দুর্গাপুজোর পরেই কি বাংলাতে এই 6টি কেন্দ্রে উপনির্বাচনে ভোট হতে পারবে কি? এমনটাই কিন্তু জাতীয় নির্বাচন সূত্রের খবর যে দুর্গাপুজোর পরেই কিন্তু এই 6টি কেন্দ্রে একেবারে ভোট হতে চলেছে। তবে এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ তারিখ কিন্তু নির্ণয় করা হয়নি, অর্থাৎ ঠিক করা হয়নি। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু শুধু এইটুকুই আপডেট যে দুর্গা উৎসবের পরেই কিন্তু ভোট হতে চলেছে। তবে দেখা যাচ্ছে এই 6টি কেন্দ্রে কারা প্রার্থী হতে পারে। শতরূপ ঘোষ, সায়ন ব্যানার্জি, কিন্তু সায়ন ব্যানার্জি যদি হয় তিনি কিন্তু হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। তবে বলা যেতে পারে যে কিন্তু মানুষের মনে কতটুকু জায়গা করতে পারবে এই বা বামপন্থীরা কতটুকু জায়গা করতে পারবে এই উপনির্বাচনে, সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তবে দেখা যাচ্ছে সেদিকে কিন্তু একেবারে ধৈর্যের অপেক্ষা, হাল ছাড়লে কিন্তু চলবে না, একদিনে হবে না, ধীরে ধীরেই কিন্তু হবে। তবে সিপিআইএম প্রার্থী আলিমুদ্দিন সূত্র থেকে কিন্তু, অর্থাৎ আলিমুদ্দিন থেকেই কিন্তু ঘোষণা করা হয়। এবং দেখা যাচ্ছে যে তবে আমরা সম্ভবত অনুমান করে, অর্থাৎ অনুমানের ওপর কিন্তু নির্ভর করেই আমরা এটি বললাম যে মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, সায়ন ব্যানার্জির মতন যদি তরুণ তুর্কিরা প্রার্থী হয়, তাহলে কিন্তু বামেরা ভালো ফলাফল করে তাদের সংগঠন মজবুত করে এগিয়ে যেতে পারে সম্ভবত। এবার দেখা যাচ্ছে যে তরুণ তুর্কিরাই কিন্তু আগামী দিনে কিন্তু পথ দেখাতে চলেছে বামেদের, তা কিন্তু একেবারে অবশ্যম্ভাবী। একেবারে দেখা যাচ্ছে যে বাম এবং কংগ্রেস কিন্তু জোট করেই ভোট করতে চলেছে এই উপনির্বাচনে, তা কিন্তু অনুমান করে বলা যেতে পারে, নাকি তারা আবারও একলা চলো ডাক দেবে, সবটাই কিন্তু সময়ের অপেক্ষা। এবং দেখা যাচ্ছে যে অন্যদিকে হাওড়া থেকেও কিন্তু আইএসএফ প্রার্থী দিতে পারে, যদি কিনা একলা চলো ডাক দেয় বামেরা, তাহলে কিন্তু আইএসএফের একটা ভূমিকা থেকেই যাচ্ছে এই হাওড়া জেলা থেকে। অন্যদিকে দেখা যাচ্ছে এই অভয়ার বিচারের দাবিতে বামেরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবং প্রথম দিন থেকে বামেরা যেভাবে আন্দোলনে সামিল আছে, তার প্রভাব কি ফেলতে পারবে
এই 6টি কেন্দ্রের উপনির্বাচনে মানুষ কি এবার যোগ্য জবাব দেবে? কারণ শাসক দলের দুর্নীতি কিন্তু যেভাবে পরিষ্কার হয়ে গেছে জনসমক্ষে, তারপরেও জনগণ কি আবার সরকারি অনুদানের কাছে ভুলে গিয়ে এই সিপিআইএমের উপর ভরসা রাখবে, নাকি তারা অন্য কোনো পথ বেছে নেবে? সবটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এই উপনির্বাচনকে ছোট করে দেখলে চলবে না, এবং উপনির্বাচনের প্রার্থী নির্বাচন খুবই শীঘ্রই করে এবং জনসমক্ষে নিয়ে আসা উচিত, এমনটাই কিন্তু মনে করা যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে হাওড়া থেকে শুরু করে হাওড়া, আলিপুরদুয়ার, একদিকে সরাসরি যদি দেখি একেবারে কোচবিহারের সিতাই, মুর্শিদাবাদ, বাঁকুড়া, তালডাঙ্গা, এই 6টি কেন্দ্রেই কিন্তু উপনির্বাচন হতে চলেছে সরাসরি দুর্গা পুজোর পর। এবার দেখা যাচ্ছে যে বামেরা কি কংগ্রেসের সঙ্গে জোট করে প্রার্থী দেবে, নাকি একলা চলো ডাক দেবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়, প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে বামেরা কিন্তু এই 6টি কেন্দ্রে প্রার্থী দিতে পারে সম্ভবত, এবং বামেদের জয় কিন্তু একেবারে নিশ্চিত। কারণ অভয়াকাণ্ডের কিন্তু প্রভাব কিন্তু বাংলার মানুষের মনে অনেকটাই ফেলেছে। জনগণের কিন্তু যোগ্য জবাব দেওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার দেখা যাচ্ছে যে মানুষ যদি সরকারি অনুদানের কাছে একেবারে সরকারি অনুদান পেয়ে সমস্ত কিছু ভুলে যায়, তাহলে কিন্তু মানুষই কিন্তু ভুল করবে। অন্যদিকে যদি দেখি যে একেবারে সরাসরি জনগণের কিন্তু যাদের যে ভোটদানের যে অধিকার, সেটাও কিন্তু জোর করে কেড়ে নেওয়া হয়, অর্থাৎ গণতান্ত্রিক অধিকারই কিন্তু এই শাসক দল কেড়ে নিয়েছে একের পর এক। কিন্তু নির্বাচনে আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, প্রায় প্রত্যেকটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জোর করে মানুষের গণতান্ত্রিক অধিকার কিন্তু কেড়ে নিয়েছে এই রাজ্যের শাসক দল। এবং এই রাজ্যের শাসক দলের দুর্নীতি কিন্তু যেভাবে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে, সুতরাং জনগণের কিন্তু উচিত একেবারে যোগ্য জবাব দিয়ে দেওয়া। সেক্ষেত্রে সবটাই কিন্তু নির্ভর করছে মানুষের ওপর। কারণ দেখেছি যেখানেই আমাদের প্রতিবাদ মিছিল হচ্ছে, সেখানেই কিন্তু জনগণের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতন, এবং দলে দলে কিন্তু যোগদান করছে বামেদের দলে। এবং দেখা যাচ্ছে যে মীনাক্ষী মুখার্জি সরাসরি তিনি কিন্তু সভা থেকে জানিয়ে দিয়েছেন ডিওয়াইফাই এবং এসএফআই সংগঠন কিন্তু আরও মজবুত হচ্ছে আগামী দিনে, এবং ভোট প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে। তবে একান্তভাবে উল্লেখযোগ্য যে বিষয়টি, 6টি কেন্দ্রে যে বিধানসভা উপনির্বাচন এবং পরবর্তীতে 2026-এ যে বিধানসভার নির্বাচন, তার ক্ষেত্রে কিন্তু আগের থেকে অর্থাৎ পরিকল্পিতভাবে কিন্তু প্রার্থী নির্বাচন করে জনগণের সামনে নিয়ে আসা উচিত, যাতে জনগণ প্রার্থীদের চেনে। একেবারে ভোটের একেবারে কানায় কানায় দৌড়গোড়ায় কিন্তু প্রার্থী নির্বাচন করে প্রার্থী দেওয়াটা কিন্তু সঠিক বিষয় হয়ে দাঁড়াবে না। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। আজকের প্রতিবেদনটি আমি এখানেই শেষ করছি। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকে।